নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো যে রিডিংটা কি নিয়ে হবে। একবার বলে দিই যে নামের প্রথম অক্ষর অনুযায়ী, তোমাদের নামে যে প্রথম অক্ষর আছে সেই নামের প্রথম অক্ষর অনুযায়ী তোমাদের জীবনে কি কি সমস্যার সমাধান হচ্ছে, ঠিক আছে, কোন কোন সমস্যার মধ্যে তোমরা পড়েছিলে সেই সমস্যার সমাধান হচ্ছে, সেই বিষয়ে আজকে রিডিংটা করব। দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। ইভেন তোমরা নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী বা তোমাদের পার্টনারের নামের প্রথম অক্ষর অনুযায়ী যেটা ইচ্ছা, ঠিক আছে, বা তোমার মায়ের নামের প্রথম অক্ষর অনুযায়ী, বাবার নামের প্রথম অক্ষর অনুযায়ী, তোমার ভগবানের নামে, ঈশ্বরের ইষ্ট দেবতার নামের প্রথম অক্ষর অনুযায়ী তোমাদের যেই পাইলটা তোমাদের চয়েস সেইটাই তোমরা কিন্তু চয়েস করো। ওকে, তো চলো স্টার্ট করে দিচ্ছি। বেশি কথা না বাড়িয়ে তোমরা দেখে নাও, টাইম দেখে নেওয়ার পরে ফার্স্টেই পাইল 1 রিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা ACEGIKMOQSUWY যাদের নামের প্রথম অক্ষর, ঠিক আছে, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি সাইডে রাখলাম। পাইল 1 রিংটা যারা দেখছো এটাকে আমি সাইডে রাখলাম। চলো দেখে নিই যে নামের প্রথম অক্ষর অনুযায়ী তোমাদের জীবনে কি কি সমস্যার সমাধান হচ্ছে, ঠিক আছে। এতদিন তোমরা যে সমস্যার মধ্যে পড়েছিলে সেই সমস্যার সমাধান হচ্ছে, সেই বিষয়ে আজকের রিডিংটা। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই যেখান থেকে ইচ্ছা বসে তোমরা রিডিংটা দেখতে পারো, ঠিক আছে। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো। ওকে, চলো দেখে নিই যারা পাইল 1 সিলেক্ট করেছো, যাদের নামের প্রথম অক্ষর ACEGIKMOQSUWY। ওকে, চলো রিডিংটা তোমাদের জন্য, যেটাকে আমি সাইডে রাখলাম। দেখে নিই যে তোমাদের জীবন থেকে কি কি সমস্যার সমাধান হচ্ছে। ওকে, পাইল 1 যারা সিলেক্ট করেছো খুবই পেশেন্সলি, পজিটিভলি রিডিংটা তোমরা দেখো। Temperance, Sun, 9 of Swords, 10 of Swords. Wow. Bottom of the deck, Fool, Five of Pentacles. Okay, পাইল 1 যারা সিলেক্ট করেছো, প্রথমেই বলি একঘেয়েমি জীবন হয়ে গেছে, সব দিক দিয়ে না একটা ট্রাবল চলছে, ভালো মানে সবকিছু আছে জীবনে, সবকিছুই আছে, তাও মনে হচ্ছে না জীবনে কিছু একটা নেই, ভালো লাগছে না, মনে হচ্ছে কোথাও বেরিয়ে যাই, ঠিক আছে, কোথাও চলে যাই, ঠিক আছে, একটু দূরে, অনেকদিন একটু চেঞ্জিং এর দরকার, আমার একটু হাওয়া পরিবর্তনের দরকার, এইরকম একটু মেন্টালিটি তোমাদের মধ্যে আসছে। আচ্ছা, এই এত বড় কার্ডের এটা রাখলে সরে যাচ্ছে, একটু চেঞ্জিং এর দরকার লাগছে, মানে একটু চেঞ্জ চাইছো জীবনে। এখানে না অনেকে আমি দেখতে পাচ্ছি যারা একটু যানবাহন ভালোবাসো, যানবাহন বলতে মানে কি, মানে একটু বাইক হবে, একটু গাড়ি হবে, হ্যাঁ, এইগুলো খুব ভালোবাসো। বাইক লাভার দেখতে পাচ্ছি, কার লাভার দেখতে পাচ্ছি, বা তোমাদের হয়তো কোনো পার্সোনাল কোনো ভেহিকেল আছে, ঠিক আছে, সেটা সাইকেল থেকে শুরু করে বাইক হতে পারে, সাইকেল হতে পারে, বা কোনো গাড়ি হতে পারে, ঠিক আছে, এইরকম আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, জীবনে সব কিছুই ঠিক চলছে, তাও মনে হচ্ছে যে কোথাও একটা স্টাক, আমি কোথাও একটা মানে বদ্ধ হয়ে আছি,
কোথাও একটা পরিস্থিতির মধ্যে আমি আটকে আছি, লাভ পরিস্থিতির মধ্যে আমি আটকে আছি, হয়তো নিজের ফিলিংস আমি হয়তো কাউকে বলতে পারছি না, দূরে সরে যাচ্ছি, আমার কাছের মানুষের থেকে আমি হয়তো দূরে সরে যাচ্ছি, অ্যাটাচমেন্টটা হয়তো কোথাও একটুখানি সরে গেছে, এরকম টাইপের আমি ভাইবস দেখতে পাচ্ছি। টেম্পারেন্সের এনার্জি, ব্যালেন্স, মডারেশন, গুড হেলথ। হ্যাঁ, শারীরিক সমস্যার মধ্যেও তোমাদের হয়তো কিছু মানুষের আমি দেখতে পাচ্ছি একটু ট্রাবল চলছে, হয়তো কোনো চেঞ্জ হয়েছে শরীরের, হয়তো কোনো জায়গা হয়তো চেঞ্জ হয়েছে, হয়তো তোমরা একটু মোটা হয়ে গেছো, বা তোমাদের হয়তো একটুখানি টামি বেড়ে গেছে, বা হতে পারে একটু শরীর খারাপ হয়েছে, একটু প্রেশার হতে পারে, হাই প্রেশার হতে পারে, সুগার হতে পারে, ঠিক আছে। মানে কোনো বড় কোনো শরীর খারাপ নয়, তাও মনে হচ্ছে যে আমি একটু লেজি হয়ে গেছি, আমার একটুখানি মনে হয় একটু বেশি রেস্ট নিলে ভালো হয়, আমার মনে হয় একটু চেঞ্জিংয়ের একটু দরকার, মানে মুড বারবার চাইছি আমি একটু চেঞ্জ করব, একটু বাসা বদলাবো, একটু পরিস্থিতি, একটু 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 লোকেশন বদলাতে চাইছো, ঠিক আছে। নিজেরা যেই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে তোমরা রিডিংটা দেখছো, মনে হচ্ছে যে একটু আমার দম বন্ধ হয়ে আসছে, আমি যদি একটু ফ্রি পেতাম, বা আমি যদি একটু ছুটি পেতাম নিজের সব কিছু থেকে, তাহলে হয়তো আমি একটু বেশি ভালো, একটু বেশি বেটার ফিল করতাম। সেই জায়গা থেকে না আমি একটা চেঞ্জিং দেখতে পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো। পাইল ওয়ানের প্রথমেই যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিউ বিগিনিং, ডাবল ফুলের এনার্জি, মানে এখানে ফুল, এখানে সান, মানে নতুন করে নতুন সকাল, নতুন এনার্জি আমি একটা দেখতে পাচ্ছি, কিছু পজিটিভ এনার্জি রিসেন্ট না তোমরা গেইন করতে চলেছো, রিসেন্ট তোমরা গেইন করতে চলেছো। তাও ধরে নাও 12 দিন পর থেকে, হ্যাঁ 12 দিন পর থেকে আমি দেখতে পাচ্ছি, 12-14 দিন পর থেকে না তোমরা একটা পজিটিভ চেঞ্জেস না তোমাদের জীবনে একটু লক্ষ্য করবে, খুব তাড়াতাড়ি এই চেঞ্জেসটা আমি দেখতে পাচ্ছি, তোমাদের জীবনে একটা পরিস্থিতি বদলাচ্ছে। 12 দিনের পর থেকে তোমাদের জীবনে একটা চেঞ্জিং, একটা বদলাচ্ছে, লাইফে কিন্তু ব্যালেন্স আসছে। কিছু পেইনফুল সিচুয়েশনের মধ্যে যারা তোমরা রয়েছো, কিছু শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যা, অ্যাটাচমেন্ট থেকে ডিটাচমেন্ট, সেই যে সমস্যাটা সেখান থেকে তোমরা কিন্তু মানে সেই সমস্যা তোমাদের কিন্তু একদম পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। 10 অফ সোর্সের কার্ড, মানে খারাপ সময় কিন্তু চলে যাচ্ছে, খারাপ সময় কিন্তু চলে যাচ্ছে, মানে এতটাই খারাপ সময় ছিল, মানে বলবো না ভালোর মধ্যেও এত কিছু খারাপ আছে, তোমরা ঠিক ধরতে পারছো না। কিছু মানুষের এখানে ইনসোমিয়ার প্রবলেম আছে, ঘুম হয় না রাতে, মনে হচ্ছে জল কম খাচ্ছি, খাবার কম খাচ্ছি, শুকিয়ে যাচ্ছি ভেতর থেকে, হ্যাঁ স্কিনের পরিবর্তন হচ্ছে, হেয়ারের পরিবর্তন হচ্ছে, হেয়ার লস হচ্ছে, স্কিনের টেক্সচার খারাপ হয়ে যাচ্ছে, এরকম সমস্যা, ঠিক আছে। আয়নার সামনে মনে হচ্ছে দাঁড়িয়ে একটু আনকমফোর্টেবল, নিজেকে হয়তো যেরমভাবে দেখতে চাই সেরমভাবে হয়তো দেখতে পাচ্ছি না, এইরকম একটু সিচুয়েশনের মধ্যে তোমরা এখনো পর্যন্ত কিন্তু আছো, ঠিক আছে। বাট এই সিচুয়েশন থেকে তোমরা মুক্তি পেতে চলেছো 12-14 দিন পর থেকে, ঠিক আছে। 5 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, আমি এখানে না যারা লাভ লাইফের এনার্জি যারা দেখছো না, আমি এখানে কিছু মানুষের দেখতে পাচ্ছি একটু এজ গ্যাপ দেখতে পাচ্ছি, হ্যাঁ একটু এজ গ্যাপ দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের সাথে একটু এজ গ্যাপ দেখতে পাচ্ছি, তার জন্য হয়তো সেই বন্ডিংটা হয়তো তৈরি হয়নি, হ্যাঁ সেই বন্ডিংটা হয়তো তৈরি হয়নি, বাট আস্তে আস্তে দেখতে পাচ্ছি সেই সম্পর্কের একটা উন্নতির যোগ, সেই সম্পর্কের একটা উন্নতির যোগ দেখতে পাচ্ছি। প্রথমেই যেটা বললাম যে হেলথের যাদের ইস্যু চলছে, হেলথের যাদের সমস্যা চলছে, সেই সমস্যা থেকে তোমরা কিন্তু রেহাই পাচ্ছ, ঠিক আছে। সেই সমস্যা তোমরা কিন্তু সেখান থেকে একটা রেহাই পাচ্ছ। যারা কমিউনিকেশনে একটা প্রবলেম হচ্ছিল, হয়তো তোমার পার্টনারের সাথে তোমার হয়তো এজ গ্যাপ হয়তো অনেকটাই বেশি বা অনেকটাই কম, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি একটা বন্ডিংয়ের একটা প্রবলেম, ঠিক আছে, একটা অ্যাটাচমেন্টটা ডিট্যাচমেন্টে পরিণত হচ্ছে, মানে ঠিক ভাইবস ম্যাচ হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে সেই ভাইবসটা কিন্তু ম্যাচ হতে চলেছে, ঠিক আছে। পেইনফুল সিচুয়েশন, মানে এই সমস্যা থেকে তোমরা কিন্তু একটু রেহাই পেতে চলেছো আস্তে আস্তে, তোমরা কিন্তু সেই জায়গায়, মানে যেই জায়গাটা অ্যাকচুয়ালি তোমাদের উল্টো দিকের মানুষটার কাছ থেকে নিড, যেই জায়গাটা চাইছো, সেখান থেকে কিন্তু একটা ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি, সেখান থেকে আমি একটা চেঞ্জিং দেখতে পাচ্ছি, হয়তো আবার তোমাদের সম্পর্কের হয়তো একটু ভালো একটা জায়গা তৈরি হলো, ভালো একটা বন্ডিং কিন্তু তৈরি হলো, হ্যাঁ। 2 অফ পেন্টিকলস এনার্জি, নিজেদের মধ্যে না একটা জাগলিং আছে, হ্যাঁ নিজেদের মধ্যে একটা জাগলিং আছে, ওয়ার্ল্ড, ওকে 2 অফ ওয়ান্ডসের এনার্জি, যেটা বললাম যে নিজেদের মধ্যে না একটা জাগলিং চলছিল,
নিজেদের মধ্যে একটা জাগলিং চলছিল যে আমার মনে হচ্ছে আমি হয়তো কোথাও একটা আমি হয়তো বেশি হয়তো মানে কি বলবো, বেশি হয়তো আমার হয়তো সমস্যা হচ্ছে, মানে আমি হয়তো বেশি হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো আমার হয়তো কোনো প্রবলেম, আমি হয়তো ঠিক মানে ঠিক মনের মতন ঠিক মানিয়ে নিতে পারছি না, গুছিয়ে নিতে পারছি না, এইরকম একটা সমস্যা, নিজেকে বারবার দোষী মনে হচ্ছিল। ঠিক আছে, স্ট্রেংথের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, কোথাও একটা ফরএভার কাইন্ড অফ মানে শক্তি যেটা বারবার তোমাদেরকে মানে আসছিল না। হ্যাঁ, সূর্যের রশ্মির কাছে মনে হচ্ছিল ওরা ঢাকা পড়ে যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে সানের এনার্জির সাথে ফুলের এনার্জি এসছে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে একটু ভয়, ঠিক আছে, একটু ভয় বা একটা মানে হয় না ওই যে যে বলবো জিনিসটা করবো, কিছু ভাববে না তো, মানে কিছু হবে না তো, মানে এই যে 10 বার ভাবা, কিছু করার আগে 10 বার ভাবা, সেই জায়গা থেকে না মানে একটা পজিটিভ মানে শিওরিটি, ঠিক আছে, নিজেদের লাইফে যে শিওরিটি ব্যাপারটা সেটা কিন্তু ঘটতে চলেছে। হ্যাঁ, মানে একটা প্রোটেকশন পাচ্ছ। ঠিক আছে, একটা প্রোটেকশন পাচ্ছ যারা পাইল 1 যারা সিলেক্ট করেছো, নামের প্রথম অক্ষর অনুযায়ী যারা পাইল 1 যারা সিলেক্ট করেছো, তারা দেখতে পাচ্ছি যে একটা প্রোটেকশন দরকার, প্রোটেকশন চাইছিলে। হ্যাঁ, ইভেন যে একটা শক্তি, হ্যাঁ, একটা ভয়, যে ভয়টা তোমাদের মধ্যে চলছিল, জাগলিং চলছিল, যে নিজের ভালোবাসার মানুষ বা নিজের পার্টনারকে কি এটা বলবো যে তোমার সাথে আমার ঠিক এখন মানে ঠিক একটু 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 মনে হচ্ছে একটু ফ্রি থাকি, হ্যাঁ, একটু আলাদা থাকি, হ্যাঁ, সেটা বলতে পারছিলে না, বাট না বলেই তোমরা বেশি ডিটাচমেন্ট, বেশি রিয়াক্ট করে ফেলছিলে, সেখান থেকে একটুখানি মানে আমি দেখতে পাচ্ছি হাফ ছাড়ছো। ঠিক আছে, সেখান থেকে হয়তো একটু বেশি কমফর্টেবল হচ্ছে এই মানুষটার সাথে। এই মানুষটার সাথে কিন্তু এগেন একটা না ফ্রেন্ডশিপ বা এগেন একটা মানে যেটা বলতে পারছিলে না, সেই না বলা কথাটা আবার বলতে পারবে, এইরকম একটা শক্তি ভেতর থেকে কিন্তু উদ্ভব হচ্ছে। ঠিক আছে, সেখানে ভেতর থেকে শক্তি কিন্তু আবার জন্ম নিচ্ছে। ওয়ার্ল্ডের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, মেষ রাশি, সিংহ রাশি মানুষ, ঠিক আছে, একটু 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 প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, কন্যা রাশির মানুষ, নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব মনে হচ্ছিল, যে নিজের সাথেই হয়তো নিজে লড়ছি, কোথাও মনে হচ্ছে যে ভালো লাগছে না, হ্যাঁ, মনে হচ্ছে একটুখানি একা থাকি। হ্যাঁ, এই যে মানে পুরো একাকিত্ব চলে আসছিল নিজেদের মধ্যে, মানে অ্যাংজাইটি চলে আসছিল, অ্যাংজাইটি থেকে একটা ডিপ্রেশন চলে আসছিল, একটা ভয় চলে আসছিল, সেই জায়গা থেকে না একটু ফ্রি, মানে একটা অনেক দিনের দীর্ঘ নিঃশ্বাস, ঠিক আছে, ঠিক এরকম টাইপের একটা দীর্ঘ নিঃশ্বাস মানে তোমরা ফেলতে চাইছিলে, সেই দীর্ঘ নিঃশ্বাসটা তোমরা হয়তো ফেলছো এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি দেখতে পাচ্ছি আগামী 12-14 দিন পর কিন্তু একটা হাওয়া, ঠিক আছে, একটা হাওয়া বা একটা সুন্দর একটা হয়তো ফিলিং, ঠিক আছে, যেই জিনিসটা হয়তো গায়ে লাগলে বা হয়তো তোমাদের চারিপাশে এলে হয়তো তোমরা হয়তো বেশি হয়তো নিজেকে মনে হবে যে না আমি একটা দম বন্ধ হয়ে যাচ্ছে আমার, সেই পরিস্থিতি থেকে তোমরা হয়তো রেহাই পাচ্ছ। ঠিক আছে, রেহাই পাচ্ছ আমি দেখতে পাচ্ছি। এই যে একটা সমস্যা, মানে নিজের সাথে নিজের একটা মানে নিজেকেও নিজে বারবার প্রশ্ন করছো, কিন্তু সমস্যা সমাধান হচ্ছে না। ঠিক আছে, কারোর সাথে সম্পর্কে থাকতে গেলে প্রথমত যেটা হয় কি, কারোর সাথে সম্পর্কে থাকতে গেলে নিজেকে তো অনেক বেশি ফ্রি থাকতে হয়, নিজেকে অনেক বেশি পজিটিভ থাকতে হয়, কারণ তুমি যত নিজে বেশি পজিটিভ থাকবে তত তুমি সেই মানুষটাকে, তোমার উল্টো দিকের মানুষটাকে তত তুমি পজিটিভ ভালোবাসা দিতে পারবে, পজিটিভ হ্যাপিনেস দিতে পারবে, পজিটিভ থট দিতে পারবে। তুমি নিজে যদি ডিপ্রেশনের মধ্যে থাকো, তোমার মনে হবে না কারোর সাথে গিয়ে মানে 2 সেকেন্ড কথা বলি, তোমার মনে হবে যাবো কি যাবো না, ওর সাথে কি দরকার মিট করা, আদৌ দরকার নেই, থাক, ও যেটা ভাবছে ভাবুক। ঠিক আছে, এই রকমের সেই সিচুয়েশনটা, ঠিক আছে, দোনা মনা একটা জাগলিং সিচুয়েশন থেকে তোমরা কিন্তু রেহাই পাচ্ছ। ঠিক আছে, একটু ক্লোজ আসছো, হ্যাঁ, একটু ক্লোজ আসছো, একটু ফ্রি হচ্ছ। ঠিক আছে, আগামী 12-14 দিন পর থেকে মনে হচ্ছে একটা লাইট বা একটা আলো, যে আলোটা অ্যাকচুয়ালি তোমার গায়ে আসছিল না, বাট তোমার দরজা অবধি আসছিল। ঠিক আছে, ইভেন এখন সেই আলোটা তোমার দরজা ভেদ করে তোমার গায়ে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, দরজা ভেদ করে তোমার গায়ে এসে পৌঁছাচ্ছে, তুমি সেখান থেকে একটা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস নিচ্ছ, একটা স্বস্তি পাচ্ছ। ঠিক আছে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর নিজের সাথে নিজের একটা না দ্বন্দ্ব আছে, হ্যাঁ, একটা প্রতিবাদ আছে, যেই প্রতিবাদটা হয়তো তোমরা
চাপা প্রতিবাদ, সেটা কিন্তু তোমরা করতে পারছো না, তোমরা কিন্তু বলতে পারছিলে না। তোমাদের নিজেদের সাথে নিজেদের একটা ফাইট চলছিল, মনে হচ্ছিল যে আমি পারবো না বলতে, আমি করতে পারবো না, আমি হয়তো এই সম্পর্কটাকে নিয়ে হয়তো বেশি দূর যেতে পারবো না, বা কেরিয়ারের দিকে আমি হয়তো এগাতে পারবো না, কারণ আমি অনেক বেশি নিজে নেগেটিভ আছি। হ্যাঁ, আমার কিছু ভাল লাগছে না, এই কিছু ভাল লাগছে না থেকে এই ভালো লাগছে, এই আসছি, আমি ফিরে আসছি। জিরো থেকে একটা স্টার্টিংয়ের একটা এনার্জি আমি এখানে ভাইবস পাচ্ছি। হ্যাঁ, জিরো থেকে একটা নতুন করে সূচনার একটা ভাইবস পাচ্ছি, সেটা সম্পর্ক হোক বা সেটা ক্যারিয়ার হোক, বা তোমরা যেটাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেটাই ম্যানিফেস্ট করছো না কেন, বা যেইটা নিয়ে তোমরা রিডিংটা দেখতে এসছো না কেন, সেখান থেকে আমি একটা পজিটিভ একটা মানে একটা চেঞ্জিং হচ্ছে। হ্যাঁ, তোমাদের নিজেদের মধ্যে একটা চেঞ্জিং হচ্ছে, একটা পরিস্থিতির একটা চেঞ্জেস। হ্যাঁ, পরিস্থিতির একটা পজিটিভ চেঞ্জেস আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে প্রচুর মানে মেজর আরকানার একটা এনার্জি আমি পেয়েছি। হ্যাঁ, মানে কিছু মেন কথা, কিছু মেন বক্তব্য এখানে তোমাদের নিজেদের মধ্যে আটকে ছিল, মেন কথা মানে একটা টপিক, ঠিক আছে, মানে তোমরা অ্যাকচুয়ালি ডাইরেক্ট কথায় চলে যেতে চাও, ডাইরেক্ট টপিকে চলে যেতে চাও, মেন কথায় চলে যেতে, তোমরা একদম ওই মাঝে একটু কথা বলবো, আবার একটু সারাংশ, আবার একটু বাদ দিয়ে আবার একটু শুনবো, ওই রকম নয়। তোমরা অ্যাকচুয়ালি ওই ব্যাপারটা, আরে कहना क्या चाहते हो, ঠিক ওই মানে মেন টপিকে তোমরা অ্যাকচুয়ালি ফিরে আসতে চাইছো, সেই মেন টপিকেই ইউনিভার্স কিন্তু তোমাদের একটা ডাইরেকশন দিচ্ছে, ঠিক আছে, একটা পজিটিভ ভালোবাসা, একটা পজিটিভ হ্যাপিনেস দিচ্ছে, যাতে নিজের যে স্টাক এনার্জি থেকে তোমরা বেরিয়ে আসতে পারো, নিজের প্রতি নিজের যে এই সমস্যাটা তোমরা বুঝতে পারো। অ্যাকচুয়ালি তোমরাই নিজেও জানো না তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে, কিন্তু তোমাদের তাও মনে হচ্ছে যে আমি হয়তো একটু বেশি ওভার রিয়াক্ট করছি, মানে আমার সব কিছু হয়তো একটু বেশি খারাপ হচ্ছে, আমারই হয়তো কোনো প্রবলেম হচ্ছে, নিজেকে বারবার দোষারোপ করছিলে। অ্যাকচুয়ালি এইটা কিন্তু তোমাদের লাইফের চেঞ্জিং, এটা কিন্তু একটা মুহূর্ত। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের কার্মিক একটা মানে মানে পাস্ট লাইফের কোনো সমস্যার জন্য থেকে এটা কিন্তু হচ্ছে, ঠিক আছে, পাস্ট লাইফের কোনো প্রবলেমের থেকে হয়তো এটা তোমরা কিন্তু এই জিনিসটা বহন করে আসছো। এটা পাস্ট লাইফ এনার্জি। প্রিভিয়াসে হয়তো তোমাদের কোনো সিচুয়েশনে তোমরা হয়তো পড়েছিলে, সেইটাই থেকে তোমরা হয়তো বারবার নেগেটিভিটি চলে আসছে তোমাদের মধ্যে, কিন্তু এই যে নেগেটিভিটিটা যেটা এসছে সেটা কিন্তু পার্মানেন্টলি গন হয়ে যাবে 12 থেকে 14 দিনের মধ্যে, ঠিক আছে, কারণ এখানে প্রচুর নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর নিউ বিগিনিং দেখতে পাচ্ছি। একটু মেজর আরকানা থেকে দেখি, জাজমেন্ট, রিফ্লেকশন, এই যে বললাম একটা আলো পাচ্ছ, ইনার কলিং, নিজের মনের কথা শুনছো, রিকননিং, অ্যাওয়েকনিং, রিবার্থ, অ্যাবসলিউশন, ঠিক আছে, নতুন করে জন্ম, নতুন কোনো পুনরুদ্ধার হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে, জাজমেন্ট পাচ্ছ, বিচার পাচ্ছ, ঠিক আছে, একটু মনে হচ্ছে একটু মানে কোথাও একটা সাউন্ড, গুড সাউন্ড চাইছো, একটা ভালো গান চাইছো, ঠিক আছে, একটু সফট মিউজিকের থ্রো নিজেকে একটু হিলিং চাইছো, ঠিক আছে, একটা হিলিংয়েরও দরকার এখানে, 10-10 এনার্জি, জাজমেন্টের এখানে 10-10 এনার্জি। তো অবভিয়াসলি এখানে নতুন করে একটা সূচনা, নতুন করে একটা নিজের প্রতি একটা আস্থা, নিজের প্রতি একটা ভাবনা, আবার একটা স্টার্টিংটা খুব ভালো হচ্ছে, ঠিক আছে, যেখান থেকে তোমরা মানে ভাবছিলে যে কিছু আর হবে না, ডিপ্রেশন, বারবার ওই রকম মেন্টালিটি চলে আসছে, সেখান থেকে কিন্তু এক নতুন করে সূচনা একটা তোমরা গ্যাদার হচ্ছে। হ্যাঁ, এই দেখো ডেভিল এনার্জি তোমরা ছিলে, দেখো মেটেরিয়াল ফোকাসের মধ্যে তোমরা ছিলে, ঠিক আছে, মানে মেইন জিনিসটার উপর তোমাদের খুব ফোকাস, ঠিক আছে, মেটেরিয়াল ফোকাস, যেটা আমি বারবার বলছি যে তোমরা কিন্তু একদম মেইন জিনিস, মূল জিনিসটার উপর খালি বারবার তোমরা ফোকাস করো, একদম তোমরা হাবজি গুবজি কিছু শুনতে ভালোবাসো না, একদম মেইন টপিকের উপর যেতে ভালোবাসো। ট্র্যাপ অ্যান্ড বন্ডেজ, মনে হচ্ছে একটু ট্র্যাপে পড়ে আছি, বন্ডেজ, অ্যাডিকশন অ্যান্ড ডিপ্রেশন, এই যে বললাম নেগেটিভ থিঙ্কিং চলে এসেছিলো, বিট্রে, মনে হচ্ছে আমাদের সাথে হয়তো পরিস্থিতি হয়তো আমার সাথে বিট্রে করছে, মানুষ না, পরিস্থিতি হয়তো আমাদের সাথে বিট্রে করছে। টাওয়ার মোমেন্ট চলে এসেছিল, ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জ হয়েছে, রিলিজ। হ্যাঁ, এখানে টাওয়ার মোমেন্টে কিন্তু একটু চেঞ্জেস আসবে, ঠিক আছে, এই যে চেঞ্জিং যেটা তোমাদের বললাম, ঠিক আছে, রিলিজ হচ্ছে। হ্যাঁ, কিছু রিলিজ তোমাদের হচ্ছে। হ্যাঁ, রিভেলেশন হচ্ছে, মানে অনেক 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 পরিস্থিতির একটা বদলাও, ঠিক আছে, পরিস্থিতির একটা বদলাও এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। যারা আচ্ছা এই কার্ডটা খুব করছে, ওকে, তার সাথে সাথে এসছে যা শেষ ভালো তার সব ভালো, এন্ডিং অফ আ সাইকেল, ট্রানজিশন, গেটিং দ্য রিড অফ এক্সেস, পাওয়ারফুল মুভমেন্ট, রিসলিউশন, ঠিক আছে, সমস্যার সমাধান, এন্ডিং অফ আ সাইকেল। হ্যাঁ, মানে খারাপ সময় তোমাদের একদমই পুরোপুরি কেটে যাচ্ছে, ঠিক আছে, খারাপ সময়টা। ডেথ কার্ড, নিউ বিগিনিং দেখতে পাচ্ছি, ডেথ কার্ড মানে হচ্ছে নিউ বিগিনিং, নতুন মানে পুরোনো তোমরা যে একটা ঘূর্ণাপথের মধ্যে তোমরা ছিলে, যে সাইকেলটার মধ্যে ছিলে, সেই সাইকেলটা পুরো এন্ড হয়ে যাচ্ছে।
ট্রানজিশন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, পাওয়ারফুল মুভমেন্টের মধ্যে তোমরা পড়ছো। ওকে, তো চলো একটু দেখে নিই, একটু এঞ্জেল গাইডেন্স দেখে নিই, দেখি এঞ্জেল, দেখি পাইল ওয়ানকে কি বলছে। সাকসেস, ওকে, সাকসেস পাচ্ছ। ওকে, যেটা চাইছিলে সেখান থেকেই তোমরা কিন্তু সাকসেস পাচ্ছ, মানে তোমরা যেই মুহূর্তে দাঁড়িয়ে যেটাই তোমরা দেখছো না কেন, যেটাই তোমাদের মনের মধ্যে ঘুরছে না কেন, সেখান থেকেই তোমাদের কিন্তু সাকসেস আবার জ্ঞাপন হচ্ছে, ঠিক আছে, সাকসেস পাচ্ছ যারা পাইল 1 সিলেক্ট করেছো। তো চলো, এই হলো পাইল 1 এর রিডিং। এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। 2 যারা BDFJLNPRTVXZ যারা চয়েস যারা করেছো, রিডিংটা তোমাদের জন্য, এটাকে সাইডে রাখলাম। তো চলো দেখে নিই যে পাইল 2 জীবনের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি কি সমস্যা তোমাদের সমাধান হচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা, ঠিক আছে। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই তোমরা রিডিংটা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। চলো দেখে নিই যে কি কি সমস্যার সমাধান হচ্ছে। পাইল 2 এর জীবনে কি কি সমস্যার সমাধান হচ্ছে নামের প্রথম অক্ষর অনুযায়ী। হ্যাঁ, ভীষণ পজিটিভ থাকো পাইল 2 যারা চয়েস করেছো। চলো দেখিনি কি কি সমস্যা তোমাদের সমাধান হচ্ছে পাইল 2 যারা চয়েস করেছো। চলো দেখিনি 3 of cup, 2 of sword, 7 of cup। প্রচুর নজর লাগে। বটম অফ দ্য ডেক, দ্য মুন, 3 of sword, বাবা, পেজ অফ কাপ, কিং অফ কাপ। আচ্ছা, এই পজিটিভ কার্ডটা তো নেবই। আচ্ছা, এটা এখানে রাখলাম। পাইল 2 যারা সিলেক্ট করেছো না, মানে আমি এখানে দেখতে পাচ্ছি 3 of cups এর এনার্জির সাথে 3 of cups এর সাথে 2 of swords এর এখানে এনার্জি, মানে ভালো কিছুতে তোমাদের নজর বেশি লাগে, ঠিক আছে, খারাপ কিছুতে তোমাদের নজর লাগে না। খারাপ কিছুতে তোমাদের নজর যদি লাগতো তাহলে তোমাদের জীবনটাই উদ্ধার হয়ে যেত। প্রচুর, মানে কি বলবো, থার্ড পার্টি তোমাদের জীবনে ঘোরাঘুরি করছে, মানে এমন কিছু মানুষ তোমাদের জীবনে ঘোরাঘুরি করছে, তারা ভীষণ হিডেন কাজ করে তোমাদের জীবনে, হিডেন প্রবলেম করে, ঠিক আছে, মানে লুকিয়ে সমস্যা তৈরি করে, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমাদের জীবনে কিন্তু এত সমস্যা হওয়ার কথাই নয়। ভীষণ স্মুথ লাইফ যারা পাইল 2 সিলেক্ট করেছো, ভীষণ স্মুথ লাইফ। কিন্তু কিছু মানুষ আছে, কিছু ফ্রেন্ডস আছে, কিছু বন্ধু আছে, কিন্তু তারা কিন্তু বন্ধু নয়, তারা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধু রূপী মুখোশ পরে আছে কিছু নেগেটিভ পার্সন, ঠিক আছে। তারা সবসময় চেষ্টা করছে তোমাদের খারাপ জিনিসে, মানে তোমাদের জীবনে যাতে খারাপ হয়, তোমাদের জীবনে যাতে উন্নতি না হয়, তোমাদের ভালোতে অলওয়েজ তাদের নজর লেগে যায়। তোমাদের ভীষণ শারীরিকভাবেও তোমাদের নজর লাগে। যখনই তোমরা কিছু সৃষ্টি করতে চাও, যখনই তোমরা কিছু নতুন করে তৈরি করতে চাও, তখনই তোমাদের কিন্তু একটা সমস্যা তৈরি হয়, ঠিক আছে। তখনই কিন্তু তোমাদের নজর লেগে যায়, তখনই কিন্তু তোমাদের জীবনে একটা এমনভাবে পরিবর্তন হয় যে পরিবর্তনটা তোমরা আশা কখনোই করোনি, ঠিক আছে। কিছু মানুষের আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল 2 সিলেক্ট করেছো। পাইল 2 জীবনে না প্রচুর শত্রু, হ্যাঁ, প্রচুর হিডেন শত্রু, মানে সামনে থেকে ক্ষতি করার সাহস কিন্তু মানে তাদের কিন্তু নেই। তাদের অ্যাকচুয়ালি তারা কিন্তু লুকিয়ে ক্ষতি করে, ঠিক আছে, লুকিয়ে তোমাদের জীবনে কিন্তু ক্ষতি করে, তোমাদের নামে বদনাম রটায়, তোমাদের খারাপ সময় তারা কিন্তু হাসে। মুনের এখানে এনার্জি আর ডেভিলের সাথেই এখানে 3 of swords এর এনার্জি। কিছু মানুষের না আমি দেখতে পাচ্ছি 3 বছর, লাস্ট 3 years হয়ে গেল কোনো মানুষের সাথে সম্পর্ক নেই, কোনো কাছের মানুষের সাথে তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে,
বাট তোমাদের কিন্তু এই যে সম্পর্কটা, যাদের এই সম্পর্কের মধ্যে ব্রেকআপ, পুরোপুরি ব্রেকআপ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা চলে গেছো, সেই মানুষটা কিন্তু তোমাকে কিছু হয়তো বলতে চায়। হ্যাঁ, কোথাও না কোথাও সেই মানুষটার মনের মধ্যে হয়তো কিছু কথা আছে। ওয়াটার সাইন এনার্জির মানুষ হতে পারে সেই মানুষটা, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশির মানুষ হতে পারে সেই মানুষটা। আর এখানে তুমি হয়তো তুলা রাশির মানুষ হতে পারো। হ্যাঁ, তুলা রাশির মানুষ হতে পারো। তুলা রাশির মানুষের হওয়ার চান্স এখানে বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুলা রাশির মানুষ তোমরা হতে পারো, কুম্ভ রাশির মানুষ হতে পারো। মানুষটা না তোমাকে অ্যাকচুয়ালি কিছু বলতে চায়। হ্যাঁ, মানে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, কেন খারাপ হয়েছে, কেন তোমাদের দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে গেল, ঠিক আছে, তার কিন্তু অনেক 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 পেন আছে, ঠিক আছে, তোমাকে কিন্তু সেই পেনগুলো হিসেবে জানাতে চায়। মানুষটা কিন্তু তোমার জন্য ওয়েটিংয়ে আছে, ঠিক আছে, মানুষটা কিন্তু তোমার জন্য এখনো অপেক্ষা করে, ঠিক আছে, তোমার একটা 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 মেসেজের জন্য, একটা টেক্সটের জন্য কিন্তু একটা অপেক্ষা করে, ঠিক আছে। আমি এখানে দেখতে পাচ্ছি কিছু মানুষ যাদের সম্পর্কজনিত, যাদের সমস্যার মধ্যে চলছিলে, সেই সম্পর্কজনিত সমস্যাটা কিন্তু সমাধান হতে চলেছে, ঠিক আছে, কিন্তু সমাধানটা এত তাড়াতাড়ি কিন্তু হবে না, একটু সময় লাগবে। লাইক আমি এখানে 10 মাসের একটা এনার্জি দেখতে পাচ্ছি, 10 মানে 1 বছরের কাছাকাছি একটা এনার্জি দেখতে পাচ্ছি। 1 বছরের মধ্যে হয়তো এই মানুষটার সঙ্গে তোমার একটা যোগাযোগ বাড়তে পারে। হ্যাঁ, আবার একটা কনভারসেশন বাড়তে পারে, আমি দেখতে পাচ্ছি। কারণ এই মানুষটা থার্ড পার্টি, যেহেতু থার্ড পার্টি চেষ্টা করেছিল, ঠিক আছে, থার্ড পার্টি চেষ্টা করেছিল তোমার সাথে তোমার এই পার্টনারের সম্পর্ক নষ্ট করার জন্য। সেই থার্ড পার্টি কিন্তু কেন এই সমস্যাটা হয়েছে, থার্ড পার্টি কেন তোমাদের সাথে, তোমাদের দুজনের মধ্যে কেন এই সমস্যাটা তৈরি করলো, কেন তোমার সে ক্ষতি করতে চাইছে, তোমার পুরো কথাটাই, ঠিক আছে, তার মনের ভেতরে অনেক জাগলিং কথা আছে, ঠিক আছে, অনেক 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 প্রাইভেট কিছু কথা আছে, সেই কথাগুলো তোমাকে কিন্তু সেই মানুষটা জানাতে চাইছে। এই মানুষটা কিন্তু তোমার সঙ্গে, তোমার চোখে চোখ দিয়ে তাকিয়ে কিন্তু কিছু বলতে চাইছে। হ্যাঁ, ভীষণ ভীষণ তার তোমার প্রতি তার একটা কিন্তু অ্যাট্রাকশন আছে, একটা কিন্তু চাওয়া আছে, চাহিদা আছে। হ্যাঁ, কোথাও না কোথাও সেই মানুষটা তোমাকে দেখলে হয়তো একটা স্পেশাল ফিল করে, ঠিক আছে, যতবারই হয়তো তোমাকে কোথাও না কোথাও দেখে, সোশ্যাল নেটওয়ার্কের থ্রু দেখে বা যেখানে দেখুক না কেন, ঠিক আছে, এই মানুষটার মনে কিন্তু তোমার জন্য একটা স্পেশাল জায়গা, একটা স্পেশাল কর্নার কিন্তু রয়ে গেছে, ঠিক আছে, এই মানুষটা তোমাকে কিন্তু ভুলতে পারছে না, ইভেন তুমিও পাচ্ছ না মানুষটাকে ভুলতে। যারা পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 জীবনে কিন্তু প্রেম ঘটিত সমস্যা কিন্তু প্রচুর বেশি, লাভ ঘটিত সমস্যা কিন্তু প্রচুর বেশি। ইভেন যারা ম্যারিড দেখতে পাচ্ছি, ম্যারিড মানুষদেরও কিন্তু অনেক বেশি সমস্যা, ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু প্রচুর সমস্যা করে তোমাদের ম্যারিড লাইফে, অনেক বেশি তাদের কিউরিয়াস, ঠিক আছে, অনেক বেশি তাদের কিন্তু কৌতূহল দেখতে পাচ্ছি তোমাদের জীবন নিয়ে, ঠিক আছে। যখনই তোমার সাথে তোমার পার্টনারের একটা ভালো জায়গা তৈরি হয়, এই থার্ড পার্টি চেষ্টা করে তোমার সাথে তোমার হাজব্যান্ডের সম্পর্ক, তোমার সাথে তোমার স্ত্রীর সম্পর্কটাকে খারাপ করা, ঠিক আছে, তখনই তোমার স্ত্রীর মনের মধ্যে বা তোমার মনের মধ্যে একটা নেগেটিভ ধারণা চলে আসে, না এই মানুষটার ব্যাপারে ঠিক কথাই বলছে, এই মানুষটার ব্যাপারে ভুল কিছু বলছে না, আমার ফ্যামিলি ঠিক। হ্যাঁ, এইরকম তুমি কিন্তু বোঝার চেষ্টা করছো না। কোথাও একটা মানুষ যখন তোমাকে নিয়ে বেশি ভাবছে, তোমার সঙ্গে যখন রয়েছে, তখন এই মানুষটা তোমাকে নিয়ে অনেক চাওয়া পাওয়া থাকতেই পারে, অনেক আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, সেই আশা আকাঙ্ক্ষা এই মানুষটা কিন্তু তোমার সাথে শেয়ার করতে পারছে না, ঠিক আছে। এই থার্ড পার্টি বারবার কিন্তু তোমাদের দুজনের মধ্যে একটা কঠিন সমস্যার সম্মুখীন করে দিচ্ছে। হ্যাঁ, সমাধানটা তোমাদের কিন্তু হচ্ছে না, বারবার যতবারই সমাধান হওয়ার চেষ্টা হয়, যতবারই তোমরা একত্রিত হও, ততবারই কিন্তু ভেঙে যাচ্ছে জিনিসটা, বারবার কিন্তু থার্ড পার্টির এখানে ইনভলভ আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্র তাই, হ্যাঁ, যেখানে তোমাদের রেসপেক্ট পাওয়ার কথা, যেখানে তোমাদের প্রাধান্য পাওয়ার কথা, যেখানে তোমাদের উচ্চ জায়গায় যাওয়ার কথা, সেখান থেকে কিন্তু বারবার কোনো ব্যক্তি আছে যারা তোমাকে পা টেনে নিচে নামানোর চেষ্টা করছে। তোমাদের পরিস্থিতির মধ্যে কিন্তু বারবার এই মানুষগুলো চলে আসছে, মানে নাক গলাতে। হ্যাঁ, যারা পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 এর সম্পর্কজনিত ব্যাপারে পাইল 2 এর কিন্তু কখনো স্টেবল হয়নি। সব সম্পর্কে কিন্তু তোমাদের খারাপ মানুষ কিন্তু রয়েছে, তোমাদের লাভ লাইফে খারাপ মানুষ রয়েছে, তোমাদের ক্যারিয়ার লাইফেও কিন্তু তোমাদের খারাপ মানুষ কিন্তু রয়েছে, তোমাদের বন্ধুরাই কিন্তু তোমাদের জীবনে শত্রু হয়ে দাঁড়ায়। যারা পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ, যারা পাইল 2 সিলেক্ট করেছো, তোমরা যাদেরকে ভাবো এরা অ্যাকচুয়ালি বন্ধু, তারা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধু না, তারা কিন্তু মুখোশরূপী কিছু নেগেটিভ মানুষ। হ্যাঁ, তারা সবসময় চেষ্টা করছে তোমাদের খারাপ করা, তোমাদের খারাপ পরিস্থিতিতে নিয়ে আসার, ঠিক আছে। কুইন অফ পেন্টিকলস এনার্জি, ওই যে প্রথমে যেটা বললাম যে
পাইল টুর কী সমস্যার সমাধান হচ্ছে। পাইল টুর কিন্তু ওই যে বললাম যে তোমার স্পেশাল পার্সন, যে মানুষটা অনেকদিন ধরে তোমার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে, সেই মানুষটা কিন্তু তোমাকে মিস করছে, তোমার কথা কিন্তু ভাবছে, হ্যাঁ, তোমাকে নিয়ে কিন্তু একটু বেশি তার চিন্তা ভাবনা। হুইল অফ ফরচুন এনার্জি আগামী 10 মাস পরে, এখানে 10 এনার্জি দেখতে পাচ্ছি, আগামী 10 মাস পরে কিন্তু সমস্যা তোমাদের সমাধান কিন্তু হয়ে যাবে। তোমরা কিন্তু আবার কিন্তু তোমাদের দুজনের এনার্জি কিন্তু ম্যাচ হবে, ঠিক আছে, তোমরা কিন্তু আবার সেম ভাইবসে আসবে। ওকে, চ্যারিয়েটের এনার্জি ব্যালেন্স, হ্যাঁ, ব্যালেন্স আসবে। এই যে মানুষটা আছে না, এই মানুষটা কিন্তু ভীষণ ন্যায়পরায়ণ মানুষ, ভীষণ কর্তব্যপরায়ণ মানুষ। যে মানুষটাকে নিয়ে তুমি রিডিংটা দেখতে এসেছো, ঠিক আছে, এই মানুষটা কিন্তু অনেক বেশি ন্যায়, ইভেন তুমিও হতে পারো, ঠিক আছে, মানে খারাপকে খারাপ বলতে তোমাদের দুবার মুখে আটকায় না, ভালোকে ভালো বলতেও তোমাদের কিন্তু দুবার মুখে আটকায় না। তোমরা কিন্তু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে। আর নারী পুরুষ এরকমের মধ্যে তোমাদের কিন্তু কোনো ভেদাভেদের ওরকম ব্যাপার নেই যে ও নারী ও করতে পারবে না, ও পুরুষ ও করতে পারবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমরা কিন্তু সবাইকে সমান চোখে দেখার মতন প্রাধান্য রাখো। ভগবান কিন্তু তোমাদের দৃষ্টিতেই কিন্তু এরকমভাবে বানিয়েছে। ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড মানুষ যারা পাইল টু সিলেক্ট করেছো, ভীষণ কোনো মানে মেন ক্যারেক্টার হিসেবে কাজ করতে তোমরা খুব ভালোবাসো। কোনো জায়গায় তোমরা স্পেশাল মেন গেস্ট হবে, ঠিক আছে, স্পেশাল পার্সন হবে। নিজে তোমরা হয়তো কোনো মেন ক্যারেক্টার, ঠিক আছে, কোনো জায়গায় হয়তো তোমরা কোনো মেন ক্যারেক্টার হবে। এই জিনিসটা তোমরা কিন্তু খুব ভালোবাসো, হ্যাঁ, দায়িত্ব নিতে চাও, প্রত্যেকের দায়িত্ব নিতে চাও, দায়িত্ব থেকে তোমরা কিন্তু পিছু পা হও না যারা পাইল টু সিলেক্ট করেছো। তোমাদের এই যে স্ট্রেংথটা, এই স্ট্রেংথটা তোমাদের কিন্তু একটা মানে ব্লেসিং স্ট্রেংথ, ঠিক আছে, এটা কিন্তু তোমরা ব্লেসিং হিসেবে পেয়েছো, হ্যাঁ, ইউনিভার্সের কাছে কিন্তু ব্লেসিং হিসাবে তোমরা পেয়েছো। কিন্তু নেগেটিভ যারা আছে, যারা তোমাদের শত্রু, তারা কিন্তু তোমাদের এই লুকটা কিন্তু চায় না দেখতে। তারা সবসময় চায় তোমরা যেন বেঞ্চের সামনে না, একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসো, ঠিক আছে, তাদের মতন করে তারা তোমাকে বানাতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা সেরকম নও, ঠিক আছে। চাইলেও তারা তোমাকে কিন্তু এই জিনিসটা করতে পারবে না, হ্যাঁ। প্রচুর মিসিং এনার্জি, মিসআন্ডারস্ট্যান্ডিং এনার্জি দেখতে পাচ্ছি। এই মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে, হ্যাঁ, এই মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু পুরোপুরি মিটে যাবে আগামী 10 মাস পরে, হ্যাঁ। দেখো একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে নিজেদের মধ্যে, 10 অফ পেন্টিকালসে বারবার 10-এর কার্ড বেরিয়েছে, বারবার 10-এর কার্ড বেরাচ্ছে। যাদের ক্যারিয়ার স্টেবল হচ্ছে না শত্রুর জন্য, হ্যাঁ, কর্মক্ষেত্রে শত্রুর জন্য যাদের ক্যারিয়ার স্টেবল হচ্ছে না, মানে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, কাজের দিক থেকে প্রবলেম হচ্ছে, তাদেরও কিন্তু আগামী 10 মাস পরে এই যে শত্রু, তাদের কিন্তু একদম নিধন হয়ে যাবে। একটা পরিষ্কার সচ্ছল জায়গা তোমরা কিন্তু দেখতে পাবে, হ্যাঁ। যারা পাইল টু সিলেক্ট করেছো, যাদের নামের অক্ষর BDFJLNPRTVXZ, ওকে, এক্স এনার্জি দেখতে পাচ্ছি, এক্সের সাথেই, মানে সেই মানুষটা এখন তোমার জীবনে এক্স হয়ে গেছে, এরকম একটা ভাইবস পাচ্ছি যারা পাইল টু সিলেক্ট করেছো। পাইল টু একটু শর্ট টেম্পার আছো। পাইল টু রিডিং যারা দেখছো তাদের কিন্তু হুটহাট করে মাথা গরম হয়ে যায়, মনে হয় ভাল লাগছে না, ঠিক আছে, এরকম একটু পরিস্থিতি তোমাদের, মানে তোমাদের নিজেদের লোকের না, তোমরা অ্যাকচুয়ালি যাদের ভালোবাসো তারাই কিন্তু তোমাদের প্রবলেম করে, তারাই কিন্তু তোমাদের জীবনে তোমাদেরকে নিচু করে, ঠিক আছে, তারাই কিন্তু বারবার তোমাদেরকে চেষ্টা করছে তোমাদের সাথে খারাপ করার। 10-10 এনার্জি বেশি দেখতে পাচ্ছি, 10, 5, 15, 15 তারিখ হতে পারে তোমাদের জন্ম তারিখ, 16 তারিখ হতে পারে, 12 তারিখ হতে পারে, হ্যাঁ, এরকম এনার্জি দেখতে পাচ্ছি, 17 তারিখ হতে পারে। সিরিজ বাই একটু এনার্জি দেখতে পাচ্ছি। যখন তোমাদের সাথে কারোর কোনো যখন পরিস্থিতি যখন শুরু হয়, কোনো যখন সম্পর্ক যাতে শুরু হয়, তখন তোমাদের বেশ ভালোই থাকে, তোমাদের সব কিছু তখন কিন্তু ভালোই থাকে, কিন্তু আস্তে আস্তে তোমরা তার সেই মানুষের আসল রূপ দেখতে পারো। যারা ওয়াটার সাইনের মানুষই কিন্তু ওয়াটার সাইনের মানুষের শত্রু, হ্যাঁ, এখানে তোমাদের আবার উল্টো, ওয়াটার সাইনের মানুষই কিন্তু তোমাদের ওয়াটার সাইনের মানুষ হয়েই কিন্তু শত্রুতা করে। ওই জন্যই তোমরা তার সাথে তোমাদের মানে এই শত্রুতাটা অনেক দিন ধরে চলে। সম্পর্কজনিত যাদের সমস্যার মধ্যে আছো না, তাদের খুব তাড়াতাড়ি সলভ দেখতে পাচ্ছি, খুব তাড়াতাড়ি সলভ, হয়তো 10 মাসের আগেও হয়ে যেতে পারে বা 10 মাসের মধ্যেও হয়ে যেতে পারে। যেটা ক্যারিয়ারের মধ্যে যাদের সমস্যা তৈরি হচ্ছে তাদের কিন্তু ওই টাইম লাগবে, একটু টাইম লাগবে।
কারণ কম্পিটিটার খুব বেশি, তোমাদের সাথে কম্পিটিশন করতে লোকের ভালো লাগে, কম্পিটিটার খুব বেশি আর খুব নজর লেগে যায়। ভীষণ নজর লেগে যায় পাইল 2 এর। পাইল 2 ব্যাপারে আর কি বলবো, একটু মেজর আরকানা থেকে দেখি। পাইল 2 ব্যাপারে আর কিছু বেশি বলার নেই, পাইল 2 একটু মেজর আরকানা থেকে দেখি। হাইরোফ্যান্ট এনার্জি, বিগ ইয়েস, স্পিরিচুয়াল উইজডম, ট্র্যাডিশন, কনফর্মিটি, মোরালিটি, এথিক্স। এই যে বললাম তোমরা যেহেতু বেশি স্ট্রেট ফরওয়ার্ড, তোমরা এথিক্সটাকে মানো, ঠিক আছে, তোমরা ট্র্যাডিশনটাকে মানো, যেটা অ্যাকচুয়ালি করা উচিত, যেটা যেটা করে হয়ে এসছে সেই জিনিসটার উপর তোমাদের খুব আগ্রহ, ঠিক আছে। তোমরা মানে কি বলবো, তোমরা হয় না যেটা এটা মানতেই হবে, এই যে মানামানির ব্যাপারটা, এটা না তোমরা চেঞ্জ করতে চাও না, অ্যাকচুয়ালি তোমরা এটা চাও, ঠিক আছে, পুরনো জিনিসের ওপর, ঠিক আছে, এরকম জিনিসেও তোমাদের খুব আগ্রহ আছে। স্পিরিচুয়াল উইজডম, স্পিরিচুয়ালি তোমরা আছো, মোরালিটি আছে তোমাদের মধ্যে, কনফর্মিটি আছে, যেখানে সেখানে তোমরা ফিট হয়ে যাও, কমফোর্টেবল থাকো, ঠিক আছে। মানুষজন তোমাদের সাথে কিন্তু কমফোর্টেবল থাকতে পারে না, বাট তোমরা কিন্তু মানুষের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারো, কমফোর্টেবল হয়ে যাও, যেখানেই যাও সেখানে কিন্তু তোমরা মানিয়ে নিতে পারো। হ্যাঁ, এই না যে আমি এখানে যাচ্ছি, এখানে আমার ভালো লাগছে না, এখানে আমি মানিয়ে নিতে পারছি না, এরকম নয়। তোমরা কিন্তু যেখানে যাও তোমরা ঠিক জলের মতন, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রে তোমরা আকার ধারণ করো, এরকম টাইপের মানুষ, কমফোর্টেবল আছো, ঠিক আছে। নিজেদের মধ্যে তোমরা নিজেদের একটা কমফোর্টেবল স্পেস তৈরি করে নাও, কিন্তু মানুষ তোমাদেরকে পেয়ে কমফোর্টেবল ফিল করে না। এগেন 5 এনার্জি, পাইল 2 এর সম্পর্কজনিত অনেক সমস্যা, সম্পর্কজনিত মানুষ বন্ধুরূপী অনেক মানে কি বলবো, অনেক শত্রু আছে তোমাদের, যাদের নজর কিন্তু খুব তীক্ষ্ণ। জাস্টিস, ফেয়ারনেস, ইন্টিগ্রিটি, লিগাল ডিসপুট, কজ অ্যান্ড এফেক্ট, লাইফ লেসন। জীবনের থেকে তোমরা অনেক কিছু শিখেছো। জাস্টিস ফর রাম, ফেয়ারনেস আছে, ইন্টিগ্রিটি আছে, লিগাল ডিসপুট আছে, কজ অ্যান্ড এফেক্ট। কর্মফল তোমাদের কিন্তু, যেই মানুষরা অ্যাকচুয়ালি তোমাদের মন থেকে উঠে যায় না, তোমরা কিন্তু সেই মানুষটাকে সাথে কথা বললো, তাকে কিন্তু তোমরা মনে জায়গা দিতে পারো না, এরকম টাইপের মানুষ তোমরা, তারা কিন্তু তাদেরকে তোমরা কিন্তু মনে জায়গা দিতে পারো না। খুব ক্লিন লাইফ চাও, খুব ক্লিন লাইফ চাও, মানে কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না, একদম পরিষ্কার থাকবে, এইরকম একটা লাইফ তোমরা চাও। জীবনের থেকে তোমরা অনেক কিছু শিখেছো। পাইল 2 জীবন থেকে তোমরা কিন্তু অনেক কিছু শিখেছো। পাইল 2 মাঝে মাঝে একটুখানি একটু মনে হয় একটু মানে একটু গ্যাস্ট্রিকের সমস্যা আছে, একটু বুক ব্যথা করে, অম্বল এইরকম, ঠিক আছে, এইরকম মাঝে মাঝে একটু শরীর খারাপ করে, হ্যাঁ, একটু খাওয়া দাওয়ার একটু প্রবলেমের জন্য হয়তো এইসব টুকটাক একটু শরীর খারাপ হতে পারে। পাইল 2 রিডিংটা যারা দেখছো, হ্যাঁ, সেই সমস্যাগুলো তোমাদের কিন্তু চলে যাবে। জীবনের থেকে অনেক কিছু শিখেছো। পাইল 2 জীবনের থেকে অনেক কিছু শিখেছো, মানে যতটা তোমরা অ্যাকচুয়ালি তোমরা পাওয়ার কথা নয়, তার থেকে তোমরা অনেক কিছু বেশি পেয়েছো জীবনের থেকে। মানে মানুষ তোমাদের ভীষণ ইউজ করেছে, মানুষের দ্বারা তোমরা অনেক বেশি ইউজ হয়েছো, জীবনের থেকে অনেক বেশি শিখেছো। মাঝে মাঝে ভুল ট্র্যাপে তোমরা পা দিয়ে দাও, কিন্তু তারপরে আবার তোমরা সেই পরিস্থিতি থেকে তোমরা নিজেরাই কিন্তু বেরিয়ে যাও, সেই পাওয়ারটা তোমাদের মধ্যে আছে। অনেক মানুষ আছে তোমাদেরকে প্রচুর মিথ্যা কথা বলে, তোমাদের কাছের মানুষই তোমাদেরকে কিন্তু অনেক মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলেছে, ঠিক আছে, কিন্তু সেই মানুষের প্রতি তোমাদের কিন্তু মানে রেসপেক্ট বা ভালোবাসা কমে যায়নি, কিন্তু সেই মানুষটা থেকে তুমি দূরে সরে গেছো, এরকম টাইপের তোমরা, এরকম টাইপের তোমরা, মানে মুখে কিছু বলো না, কাজে করে দেখাও, এরকম টাইপের। স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস, পারসুয়েশন, ইনফ্লুয়েন্স। ফোকাস আছে, কাজের প্রতি ফোকাস আছে, ইনফ্লুয়েন্স, মানুষের দেখে তোমরা অনেক কিছু শিখতে পারো, ঠিক আছে, শক্তি আছে, নিজেরটা নিজে করে নিতে পারো, নিজেরটা নিজে করার ক্ষমতা আছে, কারো কাছ থেকে সেরকমভাবে হেল্প তোমাদের লাগে না, ঠিক আছে, কিন্তু হেল্প চাইতেও তোমাদের কিন্তু লজ্জাবোধ তোমরা করো না। পাইল 2 সিলেক্ট যারা করেছো, পাইল 2 লাইফে লাভ ঘটিত সমস্যা, বারবার বলছি, প্রেম ঘটিত সমস্যা কিন্তু খুব বেশি। পাইল 2 কিন্তু নিজের সাথে নিজের কিন্তু কোনো দ্বন্দ্ব নেই, হ্যাঁ, পাইল 2 কিন্তু অন্যের সাথে তোমাদের অনেক বেশি দ্বন্দ্ব, কারণ তোমরা যখনই
মানে এটা আমি রেমিডিস হিসেবে বলবো না, এটা আমি মানে পার্সোনালি বলছি। পাইল 2 কিন্তু কারোর সাথে কখনো নিজেদের ভালো হোক বা খারাপ হোক কখনো কিন্তু সেটা শেয়ার করো না, ঠিক আছে? যেটা হচ্ছে সেটা হচ্ছে, হয়তো সেটা খাতায় লিখে তোমরা ছিঁড়ে ফেলে দাও, তাও ভালো, কিন্তু তোমরা কিন্তু কারোকে মুখে কিছু বলতে জানো। তোমরা কিন্তু নিজেদের ডায়েরি বানাতে পারো, সেখানে তোমরা লিখতে পারো তোমাদের জীবনে কি কি সমস্যা হয়েছে, কিন্তু তোমরা কিন্তু কাউকে বলতে যেও না, কারণ তোমাদের উইক পয়েন্টই তাদের কাছে কিন্তু অস্ত্র হয়ে যায় পাইল 2। হ্যাঁ, কারণ পাইল 2 মানুষকে নিজের ভেবে অনেক কিছু বলে দেয়, তো সেটাই পাইল 2 সব থেকে বড় কিন্তু প্রবলেমের কারণ। হ্যাঁ, পাইল 2 যত নিজের মানে আমি কেন বলবো না নিজের ফিলিংটাকে হাইড করতে, কিন্তু যতটা চেষ্টা করবে নিজের প্রবলেমসগুলোকে লুকিয়ে রাখতে, ঠিক আছে? সেটাই হবে তোমাদের ব্রহ্মাস্ত্র। ওকে, পাইল 2 একটুখানি এঞ্জেল গাইডেন্স দেখি। একটু এঞ্জেল গাইডেন্স দেখি পাইল 2 এ। এঞ্জেল দেখি গাইডেন্স দিচ্ছে এখানে। কম্প্রোমাইজ, যে বললাম জীবনে অনেক কম্প্রোমাইজ, তুলা রাশির মানুষ দেখছি এখানে। জীবনে অনেক কম্প্রোমাইজ করেছো পাইল 2, সব কিছু থেকে কম্প্রোমাইজ করেছো, ঠিক আছে? ছোট ছোট জিনিসের থেকে নিজেকে অনেক বেশি সরিয়ে রেখেছো। রোম্যান্স লাইফে কিন্তু আবার এই রোম্যান্টিক লাইফস্টাইল, ঠিক আছে, যেটা চলে গেছিলো সেই লাইফটা কিন্তু আমাদের জীবনে আবার ফিরে আসে। এতদিন ধরে যে একা ছিলে, একা থাকতে হয়েছে, হ্যাঁ, ভালোবাসা থেকেও হয়তো ভালোবাসা চলে গেছে, সেই রোম্যান্স, সেই ভালোবাসাপূর্ণ জীবনটা আবার কিন্তু ফিরে পাচ্ছ। কিছু সোলমেট মানুষের সাথে, ঠিক আছে, মানুষের সাথে তোমার কিন্তু পরিচয় ঘটবে, তোমাদের কিন্তু সেটা কিন্তু স্টেবল একটা মানে পার্মানেন্ট থাকবে। হ্যাঁ, আর একটু গাইডেন্স দেখি, সেটা হচ্ছে সাকসেস। ওকে, এঞ্জেল গাইডেন্স পাইল 2 এর একটু বেশি দেখলাম। পাইল 2 এর কার্ড আজকে একটু বেশি দেখেছি। পাইল 2 এর কার্ড আজকে একটু বেশি দেখা হয়েছে, কারণ পাইল 2 আরও অনেক কিছু জানার আমার ইচ্ছা হচ্ছিল, তো বেশি লেন্দি করবো না যেহেতু রিডিংটাকে, ওই জন্য বেশি আর কার্ড দেখলাম না। যারা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে চাইছো, পাইল 2 স্পেশালি বলছি, BDFJLNPRTVXZ, আরও বেশি কিছু যদি জানতে চাও নিজের ব্যাপারে, তাহলে অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিংয়ে তোমরা বুকিং করতে পারো, পার্সোনালি কিছু সমস্যা তোমাদের জানার জন্য। ওকে, এটা যেহেতু জেনারেল রিডিং, হয়তো কিছু মানুষের রেজোনেট করবে, কিছু মানুষের রেজোনেট করবে না, ঠিক আছে? যাদের এখানে কিছু মানুষ যারা চাইছো যে পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করবে, অবশ্যই কিন্তু পার্সোনাল রিডিংয়ের জন্য তোমরা বুকিং করতে পারো যারা পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে? পাইল 2 একটু মনে হয় পার্সোনাল রিডিংয়ের দরকার, আমি কখনো কোনো রিডিংয়ে বলি না। আরও হয়তো বেশি কিছু জানার জন্য পাইল 2 কিন্তু রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে? পার্সোনালভাবে কিছু জানার জন্য, এই সম্পর্কজনিত হোক, ক্যারিয়ার গঠিত হোক, যাই হোক, আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটায় ক্লিক করে দেবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।